সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এরা যদি হয় আবার মসজিদের সভাপতি। আসেনি? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এরা যদি হয় আবার মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে রে, ওরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। কথা বলে না। সভাপতি সাহেব ইমাম রাখলেন, আর ইমাম সাহেব প্রথম জুমায় খুব সুন্দর সুন্দর আলোচনা করলে কবর সম্পর্কে। কবর জুমার থেকে বের হওয়ার পরে সভাপতি কয়, হুজুর বোঝেন একের বয়ান করছেন, একের সিদ্ধান্ত বেকেন না, সিদ্ধান্ত আমার। আপনি করছেন একের বয়ান, আপনি থাকবেন, কেউ আপনাকে দৌড়াইতে পারবে না। গেল, বেশ ভালো কথা। দ্বিতীয় জুমায় হুজুর আলোচনা করলেন হজের। সভাপতি তো আরো খুশি। তৃতীয় জুমায় আলোচনা করলেন কিয়ামতের ময়দানের। 3 নম্বর জুমার সভাপতি কয়, হুজুর আপনি একের, আমি আছি এই মসজিদের সভাপতি, যতদিন আপনি থাকবেন ততদিন। মানে হুজুরের বয়ান এটা খুব ভালো লাগছে। চতুর্থ জুমায় হুজুরে আলোচনা নিল, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। উলামায়ে কেরামরা আছেন, অবশ্যই আয়াতের তাৎপর্য বুঝতে পেরেছে। চতুর্থ নম্বর জুমায়, এই 3 নম্বর জুমা পর্যন্ত হুজুরের ভক্তি শ্রদ্ধার কোনো অভাব নাই। চতুর্থ নম্বর জুমায় যখন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করছে হালাল আর সুদকে করছে হারাম, এই সুদ প্রসঙ্গে যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করলেন, সভাপতি সাহেবকে হুজুর সময় শর্ট খুতবা দিয়া পালান। বুঝেন কিছু, বুঝেন? ইমাম সাহেব নামাজ পড়াইলেন। মসজিদ থেকে বের হইয়া সভাপতি সাহেব হুজুরকে বলে, হুজুর খুব ভালো জানছি আপনারে, খুব ভালো জানছি হুজুর আপনারে। আপনি আমারে ভালো জানেন, আমিও আপনাকে ভালো জানি, বেশ ভালো কথা। ভালোবাসার বন্ধনে আমি বলছিলাম, আমি আছি যতদিন আপনি থাকবেন ততদিন, কিন্তু আপনার আজকের ওয়াজ ভালো লাগে নাই। আপনি সমস্ত ওয়াজগুলো আজ যে আমার দিকে তাকাইয়া তাকাইয়া করছেন। কথা কয় না কা? এই যে মজলিসের ভিতরে ভালো আছে, মন্দ আছে, নামাজি আছে, বেনামাজি আছে, কোরআনের পক্ষে আছে, কোরআনের বিপক্ষে আছে, আছে না নাই? চোরও আছে, গুন্ড আছে, বাপ্পা আছে, হিরোইন, মিরুইন, জিন, মিন, আছে না নাই? এই মুহূর্তে যদি রাস্তা দিয়ে পুলিশ পিকআপ সাইলিং চালায় আসে, চোর এনে থাকবো না ভাগবো? আরে কথা কয় না কা? চোর এখানে থাকবে না ভাগবে? কোরআনের স্টেজ থেকে সে তত্র সেই রকম যদি সাইলিং দেওয়া হয়, ওই চোরের গোষ্ঠী, চোর মুনাফিক সম্প্রদায়রা আস্তে কোরআনের ময়দান ছেড়তে বাধ্য হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যে প্রবাদ বাক্যে একটা কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, তো এটাই করে সুদী ব্যবসা। হুজুরে করলো ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তার মনে তো কামড় দিয়া লাইছে। হুজুর আপনি আজকে কি আলোচনা করলেন? আমি সুদ সম্পর্কে আলোচনা করছি। কোরআনে স্পষ্ট সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন আলোচনা দিয়েছেন। দিয়েছে, বেশ ভালো কথা দিয়েছে, তো জায়গা বুঝে কথা বলবেন না। বলে কেমন? আপনি আমার দিকে তাকায় কথা বলছেন? আপনি কি সুদি কারবারি করেন নাকি? ও আর না, মানে হেয়ার না, আমার কই আর কি, আমি মানুষের একটু ইহসানের নজরে কিছু টাকা ঋণী দেই। কেমন? একটা মানুষ বিপদে পড়েছে, ওকে আমি 10,000 টাকা দেই, বিপদ কাটটা গেলে বিনিময়ে আমি আরো 2,000 টাকা বাড়াইয়া 12,000 টাকা নেই। হুজুর এটা কি সুদ হইব? কয় সুদে সুদ, চক্রবর্তী সুদ। কয় হেগোতেতাম না, আমার দিকে ছায়া কইছে। আপনি আজকে চলে যাবেন? আপনি না কইলেন আপনি আছেন যতদিন আমি মসজিদে থাকবো ততদিন। কয় না, ওই সুযোগ আর আপনাদের দেওয়া হইব না। এমন আছে না নাই?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। এই মুনাফিকরা মসজিদ থেকে বের হয়ে আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করে, বিরুদ্ধচারণ করে, আল্লাহর পথে বাধা দেয়। যিনি আলোচনা করে তার বিরুদ্ধে সমালোচনা করে, কথা বলে না। এই সম্প্রদায় প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮ এবং ৯ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট তাদের প্রসঙ্গ তুলে ধরলেন। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেন, সময় দিবেন তো আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্প্রদায় নিয়ে সূরাতুল বাকারার ৮ এবং ৯ নম্বর আয়াতের মধ্যে আলোচনা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামিনান নাস, আর মানুষের মাঝে কিছু মানুষ আছে। কিসের মাঝে? মানুষের মাঝে। মানুষের মাঝে কিছু মানুষ আছে। আমরাও মানুষ, আমাগো ভিতরে আছে আরো কিছু মানুষ, কথা কয় না। দেখি আল্লাহ মানব সম্প্রদায় নিয়ে কি আলোচনা করতে চান। আল্লাহ বলে আমিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওরা বলে আমান্না বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে ওরা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আল্লাহ বলে শুধু তাই নয়, এরপরে আবার বলে ওয়াবিল ইয়াউমিল আখির, এমন কি কিয়ামত দিবসের উপরও ঈমান আনলাম। দেখেন আল্লাহ মানুষের মধ্য থেকে কি বাজে মুনাফিকদেরকে বাহির করেন। অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ওই মানুষগুলো বলে মাইয়াকুলু, ওরা বলে কি বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়াবিল ইয়াউমিল আখির, এমন কি কিয়ামত দিবসের উপরও আমরা ঈমান আনলাম। যে মানুষটা আল্লাহর উপরে ঈমান আনে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনে, অবশ্যই আমরা ওই মানুষটাকে মুমিন বলে ডাকবো, কথা কয় না। বাহ্যিক দৃষ্টিতে তাই বোঝা যাচ্ছে না যে মানুষটা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনলো, কিয়ামত দিবসের উপরে ঈমান আনলো, এই মানুষটারে অবশ্যই আমরা মুমিন বলবো। মুমিন, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে না ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে ওরা প্রকৃতপক্ষে মুমিনরা। রে দুনিয়ার মানুষেরা, এই আয়াত থেকে স্পষ্ট আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যারা আল্লাহর উপরে ঈমানের কথা বলে, কিয়ামত দিবসের উপরে কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, মনে কইলি তাদেরকে মুমিন ঘোষণা দিও না। কারণ মুমিনের ছায়ার তলে কাফের সম্প্রদায় মুনাফিকেরা ধোঁকা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট করে দিলেন, মানুষেরা ভালো করে শোন, অমিনান নাস, তোদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে ওরা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, কিয়ামত দিবসের উপরও আমরা ঈমান আনলাম। ডাইরেক্ট তাফসীর কি ভাই, কথা বুঝেন? ডাইরেক্ট, আউল ফাউল কোনো কথা নয়, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তো এখানেও তো সবাই মানুষ, তাহলে বোঝা যায় এর মধ্যেও মসজিদে জুমার দিনে মানুষ হাজির হয়, সবাই তো মানুষ, বোঝা যায় ওই মানুষের মধ্যেও আছে।
এই মানুষগুলো আল্লাহর বরত্বের কথা বলে স্লোগান দিবে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপরে আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ এই ঈমান তাদের অ্যাকসেপ্ট করলো না। এরা যে আল্লাহর উপর আসলে ওরা প্রকৃতপক্ষে মুমিন না। রে মুসলমান, ভালো করে বুঝো, যে মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনার পরে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনার পরে আল্লাহ ওদের ঈমানটাকে গ্রহণ করলেন না, তাহলে বোঝা যায় ওই ঈমানের ভিতরে ভেজাল আছে। দুনিয়ার মানুষ ধরতে পারুক আর না পারুক, রব্বে কারিম কিন্তু ধরে ফেলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, কিয়ামত দিবসের উপর আমরা ঈমান আনলাম। এখন আল্লাহ যদি আমার ঈমানটাকে গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে কি আছে। আমার কথার ভিতরে 2 নাম্বারই আছে। আমি কোরআনকে প্রশ্ন করলাম, রে কোরআন, মানুষ আল্লাহকে পাইতে চায় তাই আমান্না বিল্লাহ বলে, তার উপরে ঈমান এনেছে। মানুষ কিয়ামতের ময়দানকে ভয় করে তাই ওয়াবিল ইয়াউমিল আখির বলে, কিয়ামত দিবসের উপর মানুষ ঈমান এনেছে। এতদা সত্যি ঈমান আনার পরে আমার আল্লাহ কেন ওই ঈমান গ্রহণ না করে? ওদেরকে কেন বললেন আসলে ওরা মুমিন না? কারণটা কি? আল্লাহ কেন ওদের ঈমান গ্রহণ করলেন না? এই বিষয় নিয়ে সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ কেন ঈমান গ্রহণ করলো না? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এবার 9 নম্বর আয়াত 8 নম্বর আয়াতের জটিলতা ভেঙে দিচ্ছেন। 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষের আমি আল্লাহর উপরে ঈমান আনবে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনবে, আসলে কিন্তু ওরা প্রকৃতপক্ষে মুমিন না। আল্লাহ কেন তাদের ঈমান গ্রহণ করলেন না? 9 নম্বর আয়াতে তার জটিলতা ভেঙে দিলেন। 9 নম্বর আয়াত আমাদেরকে জানাইয়া দিলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ও আসলে প্রকৃতপক্ষে ঈমান আনে নাই। 9 নম্বর আয়াতের কথা। তাহলে ওই ঈমানটা কেন আনলো? আনার কারণটা কি? আনার কথা কোন? আনার কারণটা কি? আমাদের বরহানুদ্দিনের একজন ব্যক্তি জীবনেও আপনাদের এই দোকানের সামনে আসে নাই, কিন্তু হঠাৎ করে চলে আসলো। অবশ্যই বিবেকবান ব্যক্তি যারা আছেন তারা বলবেন আসার কোনো কারণ আছে। যে মানুষগুলা শনিবারে মসজিদে আসে নাই, যে মানুষগুলা রবিবারে মসজিদে আসে নাই, যে মানুষগুলা সোমবারে মসজিদে আসে নাই, যে মানুষগুলা মঙ্গলবারে মসজিদে আসে নাই, যে মানুষগুলা বুধবারে মসজিদে আসে নাই, যে মানুষগুলো বৃহস্পতিবারে মসজিদে আসে নাই, ওই মানুষগুলা কেন শুক্রবারে আসলো? আসার ভিতর কিন্তু আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে মানুষগুলা জীবনেও মসজিদে আসে নাই, হঠাৎ করে কেন আসলো? আসার ভিতরে কি আছে? কারণ আছে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণটা তুলে ধরে বলেন, ওরা যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছে, এ দুনিয়ার মানুষ বুঝে নে, ওদের ঈমান আনার একমাত্র কারণ হলো ওরা আমি আল্লাহর উপরে ঈমান আনা এটাকে স্যাম্পল হিসাবে ব্যবহার করবে। কিয়ামত দিবসের উপরে ঈমান আনা এইটাকেও স্যাম্পল হিসাবে ব্যবহার করবে। এই স্যাম্পল হিসাবে ব্যবহার করে আমার মুসলিম সমাজের ভিতরে ঢুকে মুসলমানদের ঈমান চুরি করে নেওয়ার একটা ষড়যন্ত্র শুরু করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা আমি আল্লাহর উপরে ঈমানের কথা বলে আমি আল্লাহ এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? কথা কোন কি দিতে চায়? আল্লাহ কয় কেন রে ওদের ঈমান গ্রহণ করলাম না? রে দুনিয়ার মানুষরা বুঝে নে আমি আল্লাহ কেন ওদের ঈমান গ্রহণ করলাম না। ওরা প্রকৃতপক্ষে আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, আমি আল্লাহর উপরে ঈমান আইনা আমি আল্লাহ এবং আমার মুমিন বান্দাদেরকে ওরা ধোঁকা দিতে চায়। জীবনে একবারও মাথায় টুপি দেখি নাই, 5 বছরে মাথায় এলে টুপির কোনো অভাব হয় না। জীবনে একবারও লম্বা পাঞ্জাবি দেখি নাই, 5 বছরের মাথায় আইলে লম্বা পাঞ্জাবির অভাব হয় না। জীবনও একবারও মসজিদে দেখি নাই, 5 বছরের মাথায় আইলে মসজিদে আসা যাওয়ার কোনো অভাব হয় না। তখনই মুসলমান বুঝে নিও আল্লাহ যে বলেছে ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ও প্রকৃতপক্ষে মুমিন না। কোনোদিন দেখেন নাই, হঠাৎ করে যদি আসা যাওয়া দেখেন তাহলে মনে করে নেবেন ও আসলে মুমিন না, ওর আসা যাওয়ার ভিতরে অবশ্যই কোনো কিন্তু আছে। জোরে কোন কথা ঠিক কিনা? না কথা বুঝেন? আলোচনা চলবে, আলোচনা চলবে। ও আনলো ঈমান, আল্লাহ কয় না ও আল্লাহ কিয়ামত দিবসের ঈমান। আল্লাহ বলে না, আল্লাহ ঈমান গ্রহণ করে নাই। উল্টা আল্লাহ মেসেজ দিয়া দিলেন ও আসলে প্রকৃতপক্ষে মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির মানুষগুলার কিছু উদাহরণ তুলে ধরলেন। সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে উদাহরণ তুলে ধরলেন। রে দুনিয়ার মানুষেরা, 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ যাদের প্রসঙ্গে আলোচনা করলাম এই মানুষগুলার কিছু কাজ কাম তোমরা 14 নম্বর আয়াত দিয়া পরীক্ষা করবা। কত নম্বর? এই সূরা বাকারার 14 নম্বর আয়াত দিয়া তোমরা পরীক্ষা করবা। পরীক্ষা আমি 8 নম্বর আয়াতে বলেছি মানুষের মধ্যে কিছু মানুষ আছে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ওরা আমি আল্লাহর উপরে ঈমানের কথা বলে, কিয়ামত দিবসের উপরে ঈমানের কথা বলে। এত দা সত্ত্বেও আমি আল্লাহ ওদের ঈমান রিসিভ করলাম না। উল্টা ঘোষণা করে দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা মুমিন না। রে দুনিয়ার মানুষ, ঈমান আনার পরে কেন আমি আল্লাহ মুমিন ঘোষণা করলাম না, মুমিন বলে গণ্য করলাম না, মেনে নিলাম না? এই উদাহরণটা তোমরা 14 নম্বর আয়াত থেকে খুঁজে নিও। এই ধরনের মানুষগুলোর ভিতরে কয়েকটা স্যাম্পল আছে, কয়েকটা কাজ আছে। এই মানুষগুলা কখনো স্থির হয় না, হয় অস্থির। এই মানুষগুলা ঈমানের কথা বললে আল্লাহ কয় না তুই মুমিন না। এই মানুষগুলা স্থির না অস্থির? আওয়াজ দিয়া কন, আরো জোরে কন, আরো জোরে কন। এই মানুষগুলা হলো অস্থির, এরা স্থির না। এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানাইয়া দিলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যে মানুষগুলো ঈমান আনার পরে আল্লাহ ঈমান গ্রহণ করে নাই ওর মতো হতভাগা আর আসেনি। আর ভাই কথা কন না, যে মানুষগুলা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ আর ঈমানদারে গ্রহণ করে নাই, এই মানুষগুলারে কিভাবে চিনবেন? হঠাৎ করে আমাদের এই বুরহানুদ্দিনের ভিতরে এক ধরনের মানুষ
ভাইরাস নিয়ে ঢুকছে, ভাইরাস, জীবাণু ভাইরাস নিয়ে ঢুকছে। ওর উদ্দেশ্য হলো মানুষ এই দেশে থাকতে দিম না। এটা মিডিয়ার জগতে ভাইরাল হয়ে গেল। এখন সর্বমহলের মানুষগুলা পেরেশান হয়ে গেল। কোন মানুষটারে আমরা ধরব? কার ভিতরে জীবাণু ভাইরাস? সবাই তো মানুষ দেখতে আমার মতো, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি। এবার আমি কারে ধরব? কারে? হঠাৎ করে গোয়েন্দা রিপোর্ট বাইর হইয়া গেল। গোয়েন্দা রিপোর্ট, কি রিপোর্ট? গোয়েন্দা রিপোর্ট বের হইয়া গেল যে মানুষগুলা এই ভাইরাস নিয়ে ঢুকছে, এই ভাইরাস যেই মানুষটার কাছে থাকবে, ওই মানুষটার পকেটে থাকলেও চুল উঠতে যাইব, দাড়ি উঠতে যাইব, মোচ উঠতে যাইব। অর্থাৎ এই ভাইরাসটা যেই মানুষটার কাছে থাকবে, ওই মানুষটার মাথায় চুল থাকবে না। যদিও দেখো মাথায় চুল, যদি সন্দেহ হয় রে, ওর মাথার টুপি খুললা চুলটা দইরা টান দিবা, যদি আগলা চুল হয় বের হইয়া যাবে। মানুষ জানার জন্য পেরেশান হইয়া গেল এই ভাইরাস নিয়ে কারা ঢুকলো। এবার রাস্তায় বাইর হইয়া মানুষে পরীক্ষা করা শুরু করলো, কোন মানুষটা নকল চুল নিয়ে আইল। হে মুসলমান, আল্লাহ যে মানুষটার ঈমান গ্রহণ করলো না, এই মানুষটা ওই ভাইরাসওয়ালা মানুষের চাইতো বড় জঘন্য। ওই ভাইরাসওয়ালা মানুষটারে পরীক্ষা করার জন্য, ধরার জন্য সমাজের সবাই পেরেশান। আর যে মানুষটার ঈমান আল্লাহ গ্রহণ করলো না, এই মানুষটারে ধরার জন্য এখন থেকে আমরা পেরেশান। আল্লাহ কয় কিভাবে ধরবি? 14 নম্বর আয়াতের দিকে তাকা। এই 14 নম্বর আয়াত তোদেরকে জানাইয়া দিবে ওই মানুষটার আকৃতি কি, ওই মানুষটা স্থির না অস্থির, ওই মানুষটার চলাফেরা কি, ওই মানুষটার কথাবার্তা কি। 14 নম্বর আয়াত থেকে তোমরা জানো। এই 14 নম্বর আয়াত থেকে যখন জানবা, সমাজে সমাজে, পাড়ায় পাড়ায় এই কোয়ালিটি মানুষগুলা দেখলি তোমরা তাকে ধরবা। জোরে কোন কথা ঠিক কিনা? কত বড় খারাপ একটা মানুষ। আল্লাহর উপরে ঈমান, আমার কথা কাটছেন আজ সময়ের কসম। নবীর এই 1 সপ্তাহ পর্যন্ত নবীর উপরে কি কি আয়াত নাজিল হলো, এগুলো সাহাবায়ে কেরাম থেকে জেনে নিতেন। হঠাৎ করে একদিন আসলেন, বলো 1 সপ্তাহের ভিতরে কি আয়াত নাজিল হলো? 1 সপ্তাহের ভিতরে কি আয়াত নাজিল হলো? সাহাবীরা শুনায়, রে নবীর সাহাবী শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করেছেন। বলো ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাইলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ অবধি আসা সাহাবী মেজাজটা গরম হয়ে গেল। মনে হয় চোখের ভিতর দিয়া রক্ত বের হয়ে যাবে। কার এত বড় সাহস, যার উপরে রাগান্বিত হইয়া আমার আল্লাহ কসম কাটতে বাধ্য হয়েছে, ওই লোকটা আমি জীবিত থাকতে দেব না। কি বললেন? কি বুঝলেন? আল্লাহ কি কারা রাগাইলেন? আল্লাহ জালালি তবিয়ত কারা নাজিল করলেন পৃথিবীর জমিনে? কারো সৎ ব্যবহারে আল্লাহ কসম কাটতে বাধ্য হলেন। এই লোকটা কে? ধরো, তোমরা ধরো। ঠিক একই কায়দায় স্লোগান হবে। কোন কোন লোকগুলা ঈমান আনার পরে আল্লাহ ওদের ঈমান রিসিভ করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই, অ্যাকসেপ্ট না করে আল্লাহ পুনরায় মেসেজ জানিয়ে দিলেন, ওমা হুম বিমুমিনিন, ও আসলে মুমিন না। এই প্রকৃতির মানুষগুলোকে ধরার সময় চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের লক্ষ্য করে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। রে দুনিয়ার মানুষ, যে মানুষগুলোর ঈমান আমি গ্রহণ করলাম না, এই মানুষগুলোকে যদি তোমরা চিনতে চাও তাহলে শুক্রবারে মসজিদে চলে যাও। কোথায়?
শুক্রবারে মসজিদে চলে যাও। এই মানুষগুলারে যদি চিনতে চাও, বছরে একবার দুর্গা পূজা হয়, ওই দুর্গা পূজার ময়দানে দূরের দিকে তাকাও, দেখবা এই মানুষগুলা একবার মসজিদে যাবে, আবার মন্দিরে যাবে, আবার গানের আসর বসাইবে, আবার দোল তবলা বাজাইবে। এরা স্থির না অস্থির? স্থির না অস্থির? দেখবা তোমরা এই মানুষগুলো মসজিদের সামনে দাঁড়াইয়া মিয়া মিয়া ভুইয়া ভুইয়া ভাব দেখাইয়া আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমানের কথা বলবে, ঈমানের কথা বলবে। একবার মসজিদে যায় না, শুক্রবারে যায়। এমন মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই দিকে জমিনের আইল ঠেলতে দ্বিধাবোধ করে না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে বলবো কি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগায় হাজি সাপ, বাইরে লাগায় হাজি সাপ। আমি আজকে এক হাজি সাহেবকে আমার মাহফিলের একটা চিঠি লিখলাম মোবাইলে। এক হাজি সাহেবকে, উনি হাফেজ, আমি ওনার নামের আগে আলহাজ লাগাইলাম। উনি এই চিঠি পাইয়া উনি আমাকে রিপ্লাই মেসেজ দিলেন যে ভাই, আমাকে আর কখনো আলহাজ, আমার নাম লেখার আগে আর কখনো আমাকে আলহাজ বলবেন না, এমনকি আমাকে হাজি সাহেব বলেও ডাকবেন না, এটা আপনার কাছে অনুরোধ। ওর ইমানটা কি গ্রহণ হয়েছে কি হয় নাই? আমার কিছু কিছু হাজি সাহেব আছে, আইদা আল্লাহ নামের আগে যদি আলহাজ না লেখি, দেখেন তাড়াতাড়ি লেখেন, হ্যাঁ লেখেন। আপনি নামের স্টাইল জানেন না, না জানলে জেনে নেবেন। আপনি আমার স্পেশালিটি সম্পর্কে আগে জানতে হবে। কথা কেন মরিয়া থাকো ভেটকা একা ভেসালিটি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগায় হাজি সাপ। কথা কেন? এই 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। বোঝা যায় ওদের ঈমান আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এরা যদি হয় আবার মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজেরই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার। ভাইরে ঘুষেরি কারবার। জোরে কোন কথা ঠিক কিনা? এদেশের গায়ের জোরে আমরা অনেক কিছু দেখেছি।
2008 সাল থেকে অদ্য পর্যন্ত গায়ের জোরে অনেক কিছু হয়েছে। আমার সোনার স্বাধীনতার বাংলাদেশের পার্লামেন্টে 2014 সালে গায়ের জোরে চেপে বসেছিল এক ফ্যাসিস্ট, 2018 সালে গায়ের জোরে চেপে বসেছিল এক ফ্যাসিস্ট, 2024 সালে গায়ের জোরে চেপে বসেছিল এক ফ্যাসিস্ট। এদেশের তরুণরা সেই ফ্যাসিস্টকে চিরতরে বিদায় করতে বাধ্য হয়েছে। ওই ফ্যাসিস্ট আর যেন বাংলার জমিনে দ্বিতীয়বার মাথা চারা দিয়ে উঠতে না পারে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? গায়ের জোরে কিছু হয় না। আমি এই কাজটা আজকে গায়ের জোরে করলাম, কালকে আমি মাঠে থাকতে পারবো কিনা এই চিন্তাটা আগে নেওয়া দরকার। আগে আপনি একটা প্যান্ট বানাইবেন, খলিফাকে বললেন সুন্দর করে প্যান্টটা আমার সাজাইয়া দিবেন, কিন্তু আপনার প্যান্টে কোন জায়গায় কি রাখা লাগবে এটা বললেন না, প্যান্ট পরা যাবে না। আপনি গায়ের জোরে মনে যা চাইবেন তাহাই করবেন, কিন্তু এই গায়ের জোর যদি পাবলিক মেনে না নেয় তখন আপনার অবস্থাটা কি হবে? অতীত থেকে বর্তমান শিক্ষা নেওয়া দরকার। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? সমাজের অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, বাইরে ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী, ওরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাকি পায়। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান? বাবার সমান মুরব্বীকে করছে অপমান, বাইরে করছে অপমান। 10 বছরের পুলায় যদি সামনে বিড়ি খায়, আছে না নাই? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ বলে প্রকৃতির মানুষগুলা দেখবা মসজিদে যাইবে, মজলিসে যাইবে, ইমানদারি মজলিসে যাবে। এই প্রকৃতির মানুষগুলা ইমানদারি মজলিসে গিয়া ইমানওয়ালা আল্লাহ বলা মানুষের মতো ভাব দেখাইয়া কথা বলবে। এরপরে যখন আবার মসজিদ থেকে বের হবে, আস্তে দেখাইয়া দেখবা টুপিটা আস্তে মাথার থেকে নামাইয়া পকেটের ভিতরে রাইখা দেরেন্সি শয়তানের খুঁড়া মাথায় আগুন লাগাইয়া মুখে মারে চুমা, এইরা টানতে টানতে দেখবা বাড়ির দিকে যাবে। আছে না নাই? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, জুমার সময় মসজিদে আইসা ইমানদারি ভাব দেখাইলো, আবার বিকাল বেলা আসরের সময় মসজিদে না আইসা বাজারে বইয়া শয়তানের আড্ডায় যোগ দিল। এমন মানুষ আছে না নাই? যেথায় যেমন তেমন বেশি, মানে যেখানে যে ধরন ওখানে ওই বেশটাই ধরে, যেখানে যেই ধরন, কথা কয় না, যেখানে যেই ধরন ওখানে কি করে ওই বেশটাই ধরে। যেথায় যেমন তেমন বেশে, মনের সুখে গায়ে যে গান, মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? জোরে কোন কথা ঠিক কিনা? যেথায় যেমন তেমন বেশে, মনের সুখে গায়ে যে গান, মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান? জোরে কোন কথা ঠিক কিনা? ওরা পড়ে না নামাজ, রাখে না রোজা, ওরা কিসের মুসলমান? পড়ে না নামাজ, রাখে না রোজা, ওরা কিসের মুসলমান? ওরে যায় না চিহ্না, যায় না বোঝা, হিন্দু নাকি মুসলমান? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাখে না দাড়ি, প্রাণে বিহিরি। কোন কোন মানুষগুলা ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলামিন ঈমান একসেপ্ট করলেন না, ফিরিয়া দিলেন তুই মুমিন না। ওই মানুষগুলার কথা সূরাতুল বাকারার
14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এইভাবে বলেছেন, এই মানুষগুলাকে যদি চিনতে চাও, এই মানুষগুলার এই আকৃতির, এই প্রকৃতির, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, বারে গিয়া শয়তানের দলে যোগ দিবে, মসজিদে আইসা আল্লাহকে রব বলে ডাকবে, মসজিদে আইসা রাসূল আমার নেতা এই কথা বলে স্লোগান দিবে, আবার মসজিদে থেকে বাইরে হইয়া আল্লাহর নবীকে আর নেতা বলে মানে না, আল্লাহকে আর আল্লাহ বলতে মানে চায় না। কালমার্সের সমস্ত নীতিমালাগুলা ওর ভিতরে পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? হরে না নামাজ, রাখে না রোজা, ওরা কিসের মুসলমান? ওরে যায় না চিহ্না, যায় না বুঝা, হিন্দু নাকি মুসলমান। রাখে না দাড়ি, টানে বিড়ি। কথা কন, কথা কন, কথা কন। মুসলমান ভাইরা রে আমার, এক মসজিদের ইমাম দরকার। কি দরকার? ইমাম দরকার। সভাপতি সাহেব আমাকে এক্সাম্পল ডাক দিয়া বলে, ফরিদি রে আমার মসজিদে একজন ইমাম দিবি। কে দিবি? এক্সাম্পল। কি কষ্ট হচ্ছে আপনাদের? ওকে আপনারা থাকবেন তো? বাজে কত? ভাইয়া আমার দোষটা কি? আমার 12টা বাজবে বলে আমার ভাইয়া আমি আগে উঠে আমার 12টা বাজবে বলে। আমার 12টা না সময়ের 12টা? ভাই ঠরাইয়া গেছি রে ভাই রে ভাই। এক মসজিদে ইমাম লাগবে, তো সভাপতি সাহেব আমার সামনে আসলেন। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে অনেক কথা ক্লিয়ার বুঝে চলে আসে। সভাপতি সাহেব আমার সামনে আইসা আমাকে, আজকে সভাপতি মাশাআল্লাহ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কেমন ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। চেয়ারের ব্যবস্থা করতে, বসতে কষ্ট হয় না? এই দেখেন কত সুন্দর। বিভিন্ন মাহফিলে গেলে সভাপতি সাহেবরা হাকাইয়া মাকাইয়া এখন চেয়ার পাঠাও, বা চেয়ারের নিচে একটা বালিশ দাও, নিশ্চয় লেবল সর বইয়া রয়েছে, কই চেয়ার দরকার থাক। যার আছে ধর্মীয় লাইনে গতি, আল্লাহ হেরে বানাইছে কোরআনের মাহফিলের সভাপতি। আরে কথা কন না কা দাদা, এটা সাফাবাজি দেয় না, সামনে কি পিছনে প্রশংসা করার যোগ্য। কত সুন্দর করে আপনাদের লেভেলে বইছে, কথা বলেন ঠিক কিনা? তো সভাপতি সাহেব এক মসজিদের ইমাম লাগবে, আমাকে বলে ফরিদি সাহেব। আমি বলি জি। লক্ষ্য করেন, একজন ইমাম দিন। ইমাম মাওলানা হওয়া লাগবে, ইমাম বালক নারী হওয়া লাগবে, বুঝলেন? মানে একবার টান দেয়, একবার কথা কথা। আমি কে তার তাইকালাবাস দিয়ে ধরা দরকার? কয়ালাবাস, কয়ালাবাস, এটা তো আইকালাবাস দেওয়া দরকার। তো ঠিক আছে, পরের দিন এক্সাম্পল, কিন্তু এটা বাস্তব কথা, আমি এক্সাম্পল বলছি। পরের দিন সকালবেলা আমি গেলাম তার বাড়িতে, ইমাম একজন লইয়া গেছি সাথে করিয়া। মানে হেতে যেই লেভেলের ইমাম, হেই লেভেলের। হেতায় কিরিনশিপ, ইমামও কিরিনশিপ। হেতা শার্ট পরে, ইমামও শার্ট পরে। হেতায় প্যান্ট পরে, ইমামও প্যান্ট পরে। যেই চাকা ওইসা মিলে, রাজাকা রানে মিলে, সিবাইকা গোরা মিলে, মসজিদের সভাপতি যেই রম মিলে, ইমামও। তো এইরকম যদি না হয় তো মসজিদের সমস্যা হয়ে যায় না? আর কথা করে সমস্যা হয়ে যায় না? তো ঠিক আছে, আমি লইয়া গেলাম। আমি কে সভাপতি কি এর ফজর ঘুম অনেকবার বলার পরে দরজা খুলে দিই। কি বুঝলেন? কথা বলছেন না? তা আমি কি বল, কি রে বাবা, আপনি ইমাম চাইছেন, আপনি মুরব্বী মানুষ এলাকার, আপনার কথা না শুনলে হয়, ইমাম দিতাম আইসি। মাশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ তোমার বাঁচে রাখ বাবা, আমি জানি তুমি আমার যোগ্য ইমাম দিতে পারবা। আমি বলি সভাপতি সাহেব ইমাম আনছি, ইমামের গ্রাজুয়েট বড় সিরিয়াস। কই কি? আমি কই বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মুফাসসির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আমি জানতাম তুমি পারবা, তুমি পারবা। মানে আব্দুনি তামশেলাল পাবো না, পাম দিতে আসবে আমার, তুমি পারবা, পারবা। কি সব কিছু ঠিক আছে, ইমামের মধ্যে একটু সমস্যা আছে। কত এটি কোনো সমস্যা? যার এত বড় টাইটেল ফ্যাসিলিটি, এর একটু সমস্যা না? আমি কি না, আগে বলে রাখা ভালো, আগে বলে রাখা ভালো। কারণ ভিতরে তো নেতার ওয়াইফ কাম পাইতে হতে আছে, এই ফরিদি কি কইতে আছে।
আমি চিন্তা করলাম, আপনি যেই লেভেলের, আপনার ইমামটা যদি ওই লেভেলের না হয় তাহলে আপনার সাথে তো মিশবে না দাদা। কথা ক্লিয়ার? একদম কথা কইছো, সুন্দর কথা। আমি যেই লেভেলের ইমাম যদি আমার লেভেলের না, সমস্যা কি? ওই ইমাম ওই ইমাম ওই বলছেন যেটা লাগছে, তুমি দিয়ে আমার লাগে বাহাত্রামি করো। কা কর দাড়ি কই, আমনে দাড়ি কই? মসজিদের সভাপতি হবে ইমামের, বর্তমানে মসজিদের ইমামের দায়িত্ব যাতে পালন করতে পারে। কথা বলে না? আমনে দাড়ি বিঘির মসজিদের সভাপতি গিরি করতারেন, গিরি সভাপতি গিরি কইতারেন, এইটা দাড়ি বিঘির ইমামতি গিরি কইতারবো না কা? কথা বুঝেন, কথা বুঝেন। ডাক্তার ইমাম ঠিক আছে রাখুক, বাবা তুমি দাঁড়িয়ে সামনে দিয়ে, আর একটু সমস্যা আছে। কয় কি? কইছে আমনে যেটা টানেন হেডো খায়। কয় বিড়ি খাওয়াইনের পিছে নামাজ হইব? আমি কি বিড়ি খাওয়াইনে নামাজ পড়লে হেয়ার নামাজ হইব? তা আমনে নামাজও তো হয় না। যেসা কুকুর, কথা বলে না। হ্যাঁ, রাখে না দাড়ি টানে বিড়ি, ওরে রাখে না দাড়ি টানে বিড়ি, হালাল হারাম বুঝে না, আজান দিলে বসে থাকে, মসজিদেতে আসে না। এই ধরনের মানুষগুলার ইমান আল্লাহ একসেপ্ট করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এদের ইমান আল্লাহ গ্রহণ করে নাই। এই মানুষগুলা পৃথিবীর জমিনে সবচাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। কাফেরের জন্য দোয়া করলে কিন্তু দোয়া কবুল, কিন্তু বাজান মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল। কাফেরের জন্য দোয়া করলে দোয়া। আল্লাহর নবী দাহিয়াতুল কালবির জন্য দোয়া করে বলে, আল্লাহ দাহিয়াতুল কালবিকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, বলে নবী গো, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসবে। ও বাজান বলেন দেখি দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী হাত উঠাইয়া বলে, আল্লাহ হযরতে ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করার সঙ্গে সঙ্গে ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। কাফেরের জন্য নবী দোয়া করছে কয়বার? কথা বলেন কয়বার? আরো জোরে। কাফেরের জন্য একবার দোয়া করলে দোয়া কবুল, কিন্তু বাজান রে মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। নবীর এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবীর সাহাবীকে আমি ছোট্ট ফরিদি স্বপ্নের মাধ্যমে দেখেছি। এই নাম দিয়া 2টা মাদ্রাসা করেছি। হযরতে আবু হুরায়রাকে আমি নিজে স্বপ্নে দেখেছি। এই নবীর সাহাবীর নামে আমি মাদ্রাসা করেছি। মাদ্রাসার সভাপতি হলেন বাটামারা হযরত পীর সাহেব হুজুর, আমার 2টা মাদ্রাসার সভাপতি। আমি হুজুরকে ফোন দিয়ে বলি, হুজুর এই রাত্রে আমি এই স্বপ্নটা দেখলাম। হুজুর আমাকে বলে, ফরিদি সাহেব আপনার মাদ্রাসার নামের শুরুতেই নামটা ব্যবহার করবেন। এই নবীর সাহাবী আবু হুরায়রা একদিন নবীর সামনে এসে ডেকরে ডেকরে কান্দে। আল্লাহর নবী বলে, রে আবু হুরায়রা তুমি ডেকরে ডেকরে কাঁদো কেন? নবী গো, আপনার কাছে আসার অপরাধে আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী রাগ হয়ে গেল, রে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তাতে আমার কি করণীয় আছে?
এই কথার থেকে বোঝা যায় মা বাবা যদি কাফের হয় পৃথিবীর কোন আদালতে মা বাবার বিচার মিলি না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বুঝতে পারলেন, চোখের পানি ছেড়ে বলে নবী গো, আমার মার বিচার দিতে আমি আসি নাই, রা নবী আমার মার হেদায়েতের দোয়া চাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে হাত উঠাইয়া দোয়া করে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কবুল করে নাও। এ ভাই গো, নবী আমার দোয়া করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দ্রুত গতিতে দৌড়ান শুরু করলো। নবীর সাহাবীরা আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা এত দ্রুত গতিতে কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, রে নবীর সাহাবী, তোমরা জানো না আল্লাহর নবী আজকে আমার মার হেদায়েতের জন্য দোয়া করেছে। বেশ ভালো কথা, তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, নবীর সাহাবীরা শুনুরি, আমি একটা বার পরীক্ষা করে দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমি আবু হুরায়রার আগে মার কাছে পৌঁছে কিনা, এই কাজটা আমি দেখতে চাই। হযরতে আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখে ঘরের দরজা লক। আবু হুরায়রা বাকিরের থেকে ডাক দিয়ে মা মা বলে ডাক দে। আবু হুরায়রার মা ভিতরে দিক থেকে ঠান্ডা মাথায় সুন্দর ভাষায় বলে, বাজান একটা বার দাঁড়াও মা, আসতাছি। হযরতে আবু হুরায়রা বলে, খোদার কসম করে বলি রে, আমি আমার মার জীবনে এত সুন্দর মুখের বাজান অপেক্ষা করো, আসতাছি। ওই কথার থেকে আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর দোয়া আমার আগে মার কাছে এসে পৌঁছেছে। গাজীপুরবাসী, কি বুঝাইতে চাইলাম? কাফেরের জন্য দোয়া একবার করলি, কথা কয় না? আবু হুরায়রার মা কাফের ছিল, নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। বাজান আবার জিজ্ঞাই কষ্ট নেবেন না, দোয়া করছে নবী কয়বার বলেন দেখি? কাফেরের জন্য যে একবার দোয়া করছে, কবুল হয়েছে নি? আর কোন? এবার আসেন মুনাফিকের দোয়ার পর্ব নিয়ে। নবীর এক সাহাবী মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে উবাই অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আল্লাহর নবীর কাছে গিয়া বলে, নবী গো, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই অসুস্থ, বাবার সুস্থতার জন্য একটু দোয়া করেন। রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিন হাত উঠাইয়া বলে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি সুস্থ করে দেন। কোন জবান দিয়া দোয়া করলেন? যেই জবান দিয়া আবু হুরায়রার মার জন্য দোয়া করা হলো, দোয়া কবুল হলো। যেই জবান দিয়া ওমরের জন্য দোয়া করলো, দোয়া কবুল হলো। যেই জবান দিয়া দাখিয়াতুল কালবির জন্য দোয়া করলো, দোয়া কবুল হলো। ওই একই জবান দিয়া নবী আমার একই হাত উঠাইয়া বলে, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইরে সুস্থ করে দেন। রে গাজীপুরবাসী, দোয়া কবুল হওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল করলে, যা জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দে, আমার হাবিবরে শুনাইয়া দে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান
মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার আল্লাহ নোটিশ জারি করে দিলেন, নবী গো, মুনাফিকের জন্য একবার দুইবার না, ভালো করে বুঝেন, হ্যাঁ নবী, মুনাফিকের জন্য একবার দুইবার না 70 বারও যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না। কি বুঝলেন? মুনাফিক জঘন্য নাকি কাফের জঘন্য? হ্যাঁ, মুনাফিক জঘন্য নাকি কাফের জঘন্য? এদেশের মানুষ 1971 সালে জীবন দিয়েছেন। এদেশের মানুষ 1971 সালে ঘর ছেড়েছেন। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ শহীদের রক্তের দ্বারা উর্বর হয়েছে। যেই দেশে শতকরা 95% মুসলমান, সেই দেশে কোরআন কেন পার্লামেন্টে নেওয়া যাচ্ছে না? বুঝতে হবে, এই দেশে শতকরা 95% মুসলমানের মধ্যে ওই জঘন্যতম আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারী মুনাফিক সম্প্রদায় রয়েছে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? কাফের জন্য দোয়া করছেন নবী একবার, হ্যাঁ হ্যাঁ, আর মুনাফিকের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে বিকল্প আয়াত নাজিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম গত বছর ঢাকা কেরানীগঞ্জ, বিশাল এক ময়দান, হাজার হাজার মানুষ। আমি যখন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, শুধু আমি এই আয়াতের তেলাওয়াতের ধরনটা একটু জালালি তবিয়তে দিলাম, মুহূর্তের ভিতরে দেখলাম 10-12টা মুসলমান লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে গেল। তাদের ঈমানটা কেমন ছিল? ঘোষণা করা হলো মুনাফিকের জন্য 70 বার দোয়া করলো কবুল হবে না। মুনাফিকের স্বভাবে কি আচরণ, সেটা সূরাতুল বাকারা 14 নম্বর আয়াত থেকে সাময়িক আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরা কথা বলবে, মিথ্যা বলবে, কথা বলবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা ওয়াদা ওয়াদা। আমি যে কোনো একদিন এক নেতার মুখ থেকে অনলাইন ইউটিউবে শুনতে পাইলাম, এক নেতার মুখ থেকে, মসজিদ থেকে বের হয়েছে টুপি মাথায় দিয়া, এখন আডে আর কয় বেটা এই যে নির্বাচনের একটা মাস জনগণে পাও ধরতে পারবি? পারো। একটা মাস কোন রকম যাও, 5টা বছর ওই মানুষটি আমার পাও ধরবো। কার পাও ধরবো? আমার পাও ধরবো। আমার তাহলে এটাই যে জনগণে এটারে ভোট দিবা আমানত, এটা খেয়ানত করবো নি? তাহলে মুনাফিকের 3 আলামত: কথা বলবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা সে ভঙ্গ করবে। এই ব্যক্তিদের জন্য নবী 70 বার দোয়া করলে দোয়া কি হবে না? দয়ার সাগর রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, যে উম্মতের নাজাতের জন্য আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, রে মালিক, ওই উম্মতগুলোর মধ্য থেকে একটা উম্মতের উপরে আপনি এত নারাজ। রব্বুল আলামিন আপনি বলেছেন 70 বার দোয়া করলে কবুল করবেন না। আমি আপনার কথার উপরে কোনো কলম ধরতে চাই না। আপনি 70 বারের কথা বলেছেন, আমি 70 বার দোয়া করার পরেও 71 বার পর্যন্ত আমি দোয়া করব, তারপরেও আপনি আমার সাহাবীর জন্য দোয়াটা গ্রহণ করে নেন। আপনি বলেছেন 70 বার, আপনি 71 বারের কথা বলেন নাই। মালিক, আমি 71 বার দোয়া করব, দোয়াটা গ্রহণ করে নেন। কেমন দয়ার সাগর রহমাতুল লিল আলামিন
আল্লাহ রব্বুল আলামিন 28 পারায় সূরা মুনাফিকের মধ্যমে আয়াতের শুরু লগ্নে শব্দ নাজিল করে বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম। নবী গো, ওদের জন্য দোয়া চাওয়া না চাওয়া উভয় সমান। আমার ভাইরা, সময় সংকীর্ণ, আলোচনা সমাপ্তির দিকে নিয়ে আসতেছি। এমনও দিন গেছে, আমার এমনও সময় গেছে, এক একটা বিষয়ের উপরে এক এক স্টেজে 3 থেকে 4 দিন পর্যন্ত ধারাবাহিক আলোচনা করা লাগতো এক স্টেজে। এখনো 2 দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় চলে। এই মাসের 21 তারিখ আর 22 তারিখ ইলিশা মাওলানা নুননবী সাহেবের মাদ্রাসায় মাহফিল। 2 দিন এক একটা বিষয়ের উপরে গভীর থেকে গভীর, গভীর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাইবেন। এখানে 10 জন লোক থাকবো, 20 জন লোক থাকবো, 1 মাস পর্যন্ত খাওয়া দাওয়া, টাকা, ওই সেই ইত্যাদি। একটা বোট যদি সাগরে পাঠাইতে হয় 2 থেকে 3 লক্ষ টাকা খরচ। একটা খেপ দিয়া যদি চলে আসেন, লসে পড়বেন না, লাভে উঠবেন। এত আয়োজন, এত কিছু, মূল কথা যদি ক্লিয়ার ভাবে না জানেন, এই আয়োজনের কোনো লাভ না। এই জন্য বলি বন্ধু, সময় সংকীর্ণ। মুনাফিকের জন্য নবী দোয়া করছে, দোয়া কবুল হয়েছেনি? আরে কথা কন না কা? তৎকালীন জামানায় নবী নিজে মুনাফিকের জন্য দোয়া করছে, দোয়া কবুল হয় নাই। আর বর্তমানে হুজুরেরা যদি মুনাফিকের জন্য দোয়া করে, দোয়া যদি কবুল না হয়, উল্টা মুনাফিকরা কয় হুজুরে ইমান আমল খায়ালাইছে। কি খায়ালাইছে? ইমান আমল খায়ালাইছে। কয় কা কয় দোয়া চাইছে কবুল হয় না? আরে বেটা, তোর বড়টার লাগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য স্বয়ং নবী দোয়া করছে, দোয়া ফিরত দেওয়া হয়েছে, দোয়া গ্রহণ হয় নাই। কথা বলে না। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। এতক্ষণ পর্যন্ত মুনাফিকের দোয়ার পর্ব চলছে, দোয়ার পর্ব কবুল হবে কি হবে না। এবার আসেন, কিছুদিন পরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার দিকে যায়। নবীর জলিলুল কদর সাহাবী পিছনের দিক থেকে নবীর জুব্বাটা এইভাবে টেনে ধরলেন। হে নবী, আপনি এই মুনাফিকের জানাজায় যাইবেন না। নবী গো, এই মুনাফিক আপনারে অনেক কষ্ট দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা কথা রটাইছে। কথা বলে না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা জিনার কথা রটাইছে। আর ঠিক 1400 বছর পর বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে জিনার মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় ঢুকাইছে। একই কায়দায় ওরা ধ্বংস হয়ে গেছে, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, এই মুনাফিকের জানাজায় আপনি যাইবেন না। এই মুনাফিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা কথা রটাইছে। যে কথার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন কারীমের মধ্যে সূরা নূর নাজিল করে যেই কথার সমাধান দিয়েছেন, নবী গো, ওই মুনাফিকের জানাজায় আপনি যাইবেন না। এই মুনাফিক সম্প্রদায় মদিনায় আইসা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। নবী, আপনার কি মনে আছে মুরাইশি যুদ্ধে যখন গেলেন, এই মুরাইশি যুদ্ধে যাবার পরে যুদ্ধ শেষ করে যখন মুরাইশি নামক কুফের কুলে আসলেন, আনসার আর মুহাজিরের উটের পানি খাওয়া নিয়া বাঘ বিতণ্ডা হয়েছিল। বাঘ বিতণ্ডা হওয়ার পরে নবী দূরের থেকে চলে আসলেন। কি হয়েছে তোমরা? জাহিলি সমাজের আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাগুলো হতো তো ওমর নবীকে শোনাইতেছেন। ওখানে ছোট্ট একজন নবীর সাহাবী ছিলেন, কথাগুলো সহ্য করতে পারলেন না। দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আপনার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই এই ষড়যন্ত্র করছে।
আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? হুজুর ইরান মার কিরা আমি কইতারি হুজুর, আমি কইতে পারি, আমি মিথ্যা বানোয়াটি কথা কইছি হুজুর, আমি এই কথা কইতারি হুজুর, এ সম্ভব? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে রাগ থামাইয়া ছোট্ট সাহাবীর উপরে রেগে গেলেন, মিথ্যা কথা কেন বললা? আল্লাহর নবী ছোট্ট সাহাবীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। কেন মিথ্যা কথা বললি? একটা লোকের নামে কেন মিথ্যা কথা বলা বন্ধ করে দিলেন। ছোট্ট সাহাবী তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি সহ্য করতে পারি নাই। আমি নবীর কাছে বলেছি, আব্দুল্লাহ ইবনে উবাই অস্বীকার করে আমারে দোষী বানাইছে। পরের দিন সকালবেলা নবী সফরে বের হলেন। ছোট্ট সাহাবী উটের উপরে নবীর উটের পিছন পিছন দৌড়াইতেছে, না জানি নবী কখন তারে এসে ডাক দেয়। ঠিক এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম 28 পারায় সূরা মুনাফিক নাজিল করলেন। সূরা মুনাফিকের নাজিলের শানে নুজুল হলো এইটাই ছোট্ট সাহাবীর আব্দুল্লাহ ইবনে উবাইর। জিব্রাইল জানাইয়া গেলেন, নবী গো, আপনার ছোট্ট সাহাবী সত্য কথা বলেছে। আল্লাহর নবী উটের উপর থেকে ছোট্ট সাহাবীর দিকে ইশারা করে বলে, ইয়া গোলাম হাদিসাকাল্লাহু ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকিন। রে গোলাম, তোমার কথার সত্যতার প্রমাণ করতে গিয়ে আমার আল্লাহ সূরা মুনাফিক নাজিল করেছে। হযরত ওমর বলে, নবী গো, এই হলো সেই মুনাফিক, ওর জানাজা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে হযরত ওমরের কথাকে এত সুন্দর করে আল্লাহ পছন্দ করলেন, মুহূর্তের ভিতরে সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, মুনাফিক যদি মারা যায় ওর জানাজায় যাইবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, মুনাফিক মারা গেলে ওর জানাজায় যাইবেন না। আলা কবরি, ওরে যেখানে কবর দিব, দাফন দিব, ওখানেও দলিল হলো সূরা তাওবার 84 নম্বর আয়াত। স্পষ্ট দলিল দিয়ে গেলাম। সূরা তাওবা কথা কন, সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিক মারা গেলে ওর জানাজায় যাওয়া যাবে না, ওরে যেখানে দাফন করা হবে ওর কবরের কাছেও যাওয়া যাবে। তাহলে মুসলমান ভাইরা রে আমার, ইমামের পিছনে লাইগেন না। ইমাম যদি মুনাফিকের তালিকা সংগ্রহ করা শুরু করে, এই দেশে জানাজা কিন্তু চলবে না। এদেশে জানাজা কিন্তু চলবে না। আল্লাহর নবী একটা মুনাফিকের আলোচনা, আর মাত্র 5 মিনিট করব, থাকবেন? কয় মিনিট? 5 মিনিট আলোচনা করব। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী একটা মুনাফিকের তালিকা তৈরি করলেন। কিসের তালিকা ভাই? মুনাফিকের তালিকা তৈরি করলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে এই মুনাফিকের তালিকাটা নবীর একজন বিশ্বস্ত সাহাবী হুযায়ফাতুল ইয়ামানের কাছে রেখে গেলেন। খুব মজার একটা কথা, ঘটনা বলবো। মুনাফিকের আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী একটা মুনাফিকের তালিকা তৈরি করলেন। সেই ফ্যাসিস্ট সরকারের আগে আমলে 120 জন উলামায়ে কেরামের নাম তালিকা করা হয়েছিল।
আর বলেছিল 120 জন বাংলার জমিনে ওয়াজ করতে পারবে না। আমিও সেই দিন ভেলুমিয়ার মাটিতে বলেছিলাম এই 120 জনই বাংলার জমিনে স্বাধীনতার পূর্বের সূচনা তৈরি করবে। এরপরে আমাকে গ্রেফতার করা হলো ভেলুমিয়ার মাটি থেকে। আমি ওই অবস্থায় বলেছিলাম ইনশাআল্লাহ যে 120 জনের তালিকা তৈরি করা হলো, এই 120 জনের নেতৃত্বে বাংলার জমিনে পূর্বের সূর্য উদিত হবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? তালিকা তোমরাও করা শুরু করছো, তালিকা আমরাও করা শুরু করলাম। তালিকা তোমরাও করা শুরু করছো, তালিকা আমরাও শুরু করলাম। কিন্তু তোমরা যে তালিকা শুরু করছো তোমাদের কোনো সূচনা নাই। আমরা তালিকা তৈরি করার সূচনা 1400 বছর পূর্বে মুনাফিকের বিরুদ্ধে যখন আয়াত নাজিল হলো তো নবী তখন মুনাফিকের বিরুদ্ধে তালিকা করা শুরু করলেন। ওখানে আমার সূচনার দলিল আছে, তোমরা যে শুরু করছো এই তার কোনো দলিল নাই। নবী মুনাফিকের একটা তালিকা তৈরি করলেন। নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে এই তালিকাটা নবীর একজন বিশ্বস্ত সাহাবী নাম হলো হুযায়ফাতুল ইয়ামান। হুযায়ফাতুল ইয়ামান, ওনার নাম ছিল হুযায়ফা, বাড়ি ছিল ইয়ামান দেশে, এই জন্য বলা হতো হুযায়ফাতুল ইয়ামান। আল্লাহর নবী হুযায়ফাকে তালিকাটা দিয়া বলে, হুযায়ফা এই তালিকার মধ্যে কার কার নাম আছে তুমি কারো কাছে বলবা? কারো কাছে বলবা না। নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চতুর্দিকে খবর হলো হুযায়ফাতুল ইয়ামানের কাছে নবী মুনাফিকের তালিকা দিয়ে গেছে। সমস্ত সাহাবীরা দিক বেদিক হয়ে গেল। কোন মুসলমান যদি মারা যায় মৃত্যু ব্যক্তির বাড়ির দিকে না যায় মানুষ হুযায়ফার বাড়িতে যায়। কার বাড়িতে যায়? কোন ব্যক্তি যদি মারা যায় ওই বাড়িতে না যায় কার বাড়িতে যায়? হুযায়ফা জিজ্ঞাসা করে, মানুষ মরল ওই বাড়িতে, তোমরা কেন আমার বাড়িতে? বলে, রে হুযায়ফা আমরা জানলাম নবী তোমার কাছে মুনাফিকের তালিকা রেখে গেছে। ওই লোকটা আসলে মুনাফিক কিনা, যদি মুনাফিক হয় তুমি তার জানাজায় যাইবা না, এই জন্য আমরা তোমার কাছে আসলাম, তুমি গেলে আমরা তোমার লগে যাম, আর না গেলে। সাহাবায়ে কেরামরা আতঙ্ক হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। পাগল হয়ে গেলেন হযরতে বিলাল। বারবার হুযায়ফার কাছে এসে বলে, হুযায়ফা আমার নামটা কি নবী মুনাফিকের তালিকায় রেখে গেছে কিনা আমাকে একটু বলো। হুযায়ফা বলে, না, নিষেধ করে দিয়েছেন নবী। কেমন বিলাল, কেমন বিলাল! আরে আল্লাহ রে, আমি যদি একবার হজ করে আসতাম পারি, আর যদি জুমার নামাজটা কোন রকম পড়তাম পারি, রাস্তা দিয়ে আটতে গেলে বাট মুরব্বি ছিল না, সালাম কালাম নাই। আর হযরতে বেলাল নবী মেরাজের রাত্রিতে জান্নাত পরিদর্শনের ভিতরে ঢুকলেন। কষ্ট হচ্ছে? নবী শুনতে পাইছেন নবীর সামনে সামনে কেমন জানি একটা জুতার আওয়াজ। নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, রে জিব্রাইল আমার সামনে জুতার আওয়াজ কার? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে সামনে আপনার প্রিয় সাহাবী বেলালের জুতার আওয়াজ। কেমন বেলাল নিজের নামটা মুনাফিকের তালিকায় উঠছে কিনা এটা জানার জন্য পাগল হয়ে গেল। কেমন বেলাল, যে বেলালের আজান বন্ধ হওয়ার কারণে শবে সাদেক বন্ধ হয়ে গেছে, সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে। বেলাল একটু তোতলা ছিলেন, তোতলা, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসাদু। কি বলতেন? আসাদু। মুখের জড়তার কারণে সহি শুদ্ধ হইত না। কিছু সাহাবীরা নবীর কাছে গিয়ে বলে, নবী গো, কাফেরেরা আমাদের আজান নিয়ে ব্যঙ্গচিত্র করে, বেলালকে পরিবর্তন করেন। কারে পরিবর্তন? বেলালকে পরিবর্তন করেন।
আল্লাহর নবী এশার নামাজের সময় একদিন বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, ফজর থেকে তুমি আর আজান দিবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। বেলাল বাড়িতে যায়, মেরা জমি মেরি, अगर तो नहीं मेरा तो कभी सही नहीं मेरी। তুমি আমার আসো, আসমান জমিন সব আমার, সব আমার। তুমি আমার আসো, আসমান জমিন সব আমার। তুমি আমার নাই, আমার কিছুই নাই। আমার জমিন নাই, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন বলতে আমার কেউ নাই। जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमी मेरी। अगर तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। अगर तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। बेलाल कंदे, বেলাল রে কালো বানাইছো তুমি, হাফসি বানাইছো তুমি, সবই করলা তুমি, আর আজান থেকে বঞ্চিত হইলাম বুঝি আমি। এইভাবে কানতে কানতে ফজরের সময় হয়ে গেল। নতুন মুয়াজ্জিন এখন আজান দেবে, বেলাল তো ঘুমায় নাই। নতুন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া শুরু করে। নতুন মুয়াজ্জিন আজান দেয়। এই আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে বেলাল ঘরের ভিতরে কারা মুরকার মতো ছটফট করে। আহারে, আর কোনদিন আমার আজান নবী শুনবে না, আর কোনদিন নবী দাঁড়াইলে আমি একামত বলবো না। আমার মতো হতভাগা কপাল পোড়ার বেঁচে থেকে লাভ কি? রে গাজীপুরবাসী গভীর মনোযোগ দেয়। আজান শেষ, বেলাল কানতে কানতে মদিনার মসজিদের এক কিনারের ভিতরে বসে বসে ঢেকরে ঢেকরে কান্দে। ইতিমধ্যে আজান হয়ে গেল, 2 ঘন্টা হলো। কয় ঘন্টা? কিন্তু কালো তো যায় না, অন্ধকার যায় না, রাত্র পোহায় না। নবী আমার হায় হুতাশ হয়ে গেলেন, না জানি কিয়ামত হয়ে যায় কিনা। ঠিক এই মুহূর্তে হযরতে জিব্রাইল নবীর সামনে এসে হাজির। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, আজকে কেন রাত শেষ হয় না? ফজরের সময় কেন আসে না? শবে সাদেক কেন ওঠে না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বিগত দিনে ফজরের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম, আল্লাহু আকবার বলো, আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত যখন যাইতো, ওই রব্বে কারিম তখন রাতকে অর্ডার দিত, তুই চলে যা, শবে সাদেক উঠে যা। আল্লাহর নবী বলে, জিব্রাইল, বিগত দিন থেকে আজকে আরো সুন্দর কণ্ঠে আজান পরিবেশন হয়েছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজান হলো কি হলো না আমি জানতে চাই না, তবে স্পষ্ট কথা, আজকে ফজরের আজান এখনো পর্যন্ত আল্লাহর আরশে আজিমে যায় না। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন। মদিনার মসজিদের কোণার দিকে নবীর নজর গেল, যেখানে বসা বেলাল। বেলাল কান্দে। আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে বেলালের মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে বলে, বেলাল রে, আর কাঁদিস না রে বেলাল, তোর চোখের পানি রব্বে কারিম কবুল করে নিয়েছে। রে বেলাল, আজান দে।
তুমি যারে পছন্দ করো না তারে যদি মালিক পছন্দ করে হাজারো চেষ্টা করে তারে তুমি ফিরাইতে পারবা না। রে বেলাল আজান দে। বেলাল আবার আজান দেওয়া শুরু করলো। অমনি আদার কেটে কেটে আস্তে আস্তে সোফে সাদে গোটা শুরু হলো। এমন বেলাল হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়ে বলে, হুযায়ফা রে বল আমার নামটা কি মুনাফিকের তালিকায় আছে কিনা? হযরত ওমর বারবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে ছুটে যাইতো, হুযায়ফা বলো আমার নামটা কি মুনাফিকের তালিকা আছে কিনা। বলতে নিষেধ করছে কে? এই ওমরের কথাটা বলি এবং মুনাজাতে চলে যাব। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলে না। ওমর কৌশল করলেন যে বলা লাগবে না, আমি এমন কৌশল করব যে কৌশলে আমি বুঝে ফেলি আমার নাম, কথা করে আমার নাম। এই ওমরের মতো তিক্ত বিরোধিয়ান আমাদের দেশের নেতাদের হওয়া দরকার। ওমর একদিন রাত্রে, গভীর রাত্রে মুষলধারায় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এর ভিতর দিয়া হুযায়ফা ইবনুল ইয়ামানের বাসায় চলে গেছে। ঘুমায় না, রাত্র 2টা-3টায়। আর এই ঘূর্ণিঝড় বৃষ্টির আমরা ওমর পেরেশান হয়ে গেল। না জানি আমি যদি মারা যাই, হুযায়ফা যদি জানা যায় না যায়। এই আয়াতগুলো প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদের সামনে বারবার আলোচনা করা দরকার। আর যদি একটা যদি আয়াতের কথা একটা যদি প্র্যাকটিক্যাল ভাবে আদায় করা যায়, যে একজন মুনাফিক মসজিদের মুসল্লি মুনাফিক মারা গেল, ইমাম সাহেব ঐক্যবদ্ধ গঠন করলো, ওর জানাজা হতে দেওয়া যাবে। এটা কি ইমামের কথা না কোরআনের কথা? যদি একজনের জানাজা বন্ধ করে দেওয়া হয়, দেখবেন আর মুনাফিক থাকবে না। কথা কয় না, কথা কয় না। কিন্তু ইমাম তো ঐক্যবদ্ধ হতে পারবে না। ইমাম যদি বলে যে ওই লোকটা মুনাফিকি করেছে, আমার চোখের সামনে ধরা, আমি তার জানাজা পড়াবো না, ওই লোকের পরিবার থেকে কিছু বলা লাগবে না, স্বয়ং কমিটি বিরুদ্ধে এসে কেউ গাঁটটি গোল করেন, আপনার লাগে কে মসজিদ ঘুমাননি? হ্যাঁ, কথা কয় না গা? হ্যাঁ, অথচ ইমাম সঠিক কথা বলেছে, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কিন্তু ইমামের এই সঠিক কথাটা বর্তমান পরিস্থিতির অনুকূলে বিভিন্ন মসজিদের ইমামের কাছে এটা গ্রহণযোগ্য, মুসল্লি কমিটির কাছে গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্য না থাকার কারণে আমার দেশে শান্তি নাই। মুষলধারা বৃষ্টি, হযরত ওমর চলে গেলেন হুযায়ফা ইবনুল ইয়ামানের বাসায়। হুযায়ফা দরজা খোল। হুযায়ফা ওমরের কণ্ঠ শুনে বুঝতে পারল ওমর। দরজা হুযায়ফা ইবনুল ইয়ামান দরজা খুলে দেখে ওমরের সমস্ত শরীর ভিজে, ধারে ভিজে ট্যাপ ট্যাপ করে পানি। হুযায়ফা ইবনুল ইয়ামান আশ্চর্য হয়ে গেলেন, হে আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনি আমার বাড়িতে কেন? আমাকে তলব করতে পারতেন, আমি আপনার দরবারে যাইতাম। ওমর বলে, বিষয়টা তোমার না, বিষয়টা হলো আমার। কি হয়েছে? হযরতে ওমর চোখের পানি ছেড়ে বলে, হুযায়ফা রে, আমার রাত্রে কোনো ঘুম হয় নাই, কেন জানি আমার মন বারবার ডাক দেয়, মনে হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রে হুযায়ফা, ভাল লাগে না পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, কেমন জানি মন খারাপ হয়ে যায়, কখন জানি আজরাইল আমার সামনে এসে ধরা দিয়ে যায়, কেমন জানি আমার কাছে আনইজি ফিল হচ্ছে রে হুযায়ফা, আমার কাছে ভালো লাগে না। হুযায়ফা ওমরের কথা শুনে ঢেকরে ঢেকরে কাঁদে আর বলে, ওমর গো, এমন কথা বলবেন না। ওমর বলে, হুযায়ফা রে, আমার ভালো লাগে না। ওমর এমন ইমোশনাল হুযায়ফাকে করলেন, ওমরও কান্দে, হুযায়ফাও কান্দে। হুযায়ফা রে, জীবনে কি করলাম না করলাম জানি না, মৃত্যুর পরে না জানি কোন ঘটনা ঘটে যায়, তোমার গহনা দিনে ফু রিখিয়ে যাবে
গহনা দিন রিখিয়ে যাবে, যৌবনে লাগবে বাহাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঘাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেঘেলা। কাহারে দিবা জোরে ধমক তুমি, কাহারে দিবা জোরে ধমক তুমি, কার মাথায় বাংবা লাহাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঘাটি। তোমার খবর শুনে আসবে আত্মীয় সহজন, তোমারই চাহার পাশে বসে তারা করিবে ক্রন্দন। কেউ বা কাটবে কাঁচা বাঁশ, কাটবে নি, কেউ বা কাটবে চারের বাঁশ, কেউ বা খুলবে রে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঘাটি। হযরতে ওমর কান্দে হুযায়ফা, মনে হয় আর বেশি একটা দিন আমি বাঁচবো না রে হুযায়ফা, দুনিয়ার নীলা খেলা ছেড়ে যেতে হবে। হুযায়ফা কান্দে, আমিরুল মুমিনিন এমন ভাবে বলবেন না আপনি চলে গেলে আমরা এতিম হয়ে যাব। হযরতে ওমর যখন লক্ষ্য করলেন হুযায়ফাতুল ইয়ামান ইমোশনাল হয়ে গেলেন, ওমরকে ধরে কান্দে ইমোশনাল হয়ে গেলেন, ঠিক এই মুহূর্তে হযরতে ওমর হুযায়ফারে ডাক দিয়া বলে, হুযায়ফা রে, আমার চলে যাওয়ার সময় আমি যদি তোমার কাছে কিছু চাই আসলে পাবো কিনা? এখন হুযায়ফা কি কইব? আমি যদি মরে চাই তুমি আমার জানাজা কি চাইবা? বুঝেন না? ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। আগে ইমোশনাল করলেন, মনটা নরম করলেন, চোখ দিয়ে পানি জড়াইলেন, আন্তরিকতা অর্জন করলেন। হুযায়ফা দিবে, হুযায়ফা আমি যদি যাওয়ার সময় অন্তিম সময়, হুযায়ফা তোদেরকে ছেড়ে যেতে মনে চায় না রে, আমার ভুল হলে ক্ষমা করে দিস, আমি যদি কিছু চাই দিবি? অবশ্যই দিব, দেব না কেন, জীবনটা দিয়ে দেব। রে হুযায়ফা কথা দে, আমি মারা গেলে আমার জানাজায় কি তুই যাবি? হুযায়ফা বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বললেন? আপনার মতো একজন ব্যক্তি মারা যাইবেন আর আমি হুযায়ফা আপনার জানাজায় যাব না, এটা হতে পারে না। আমিরুল মুমিনিন, আমি হুযায়ফা কথা দিলাম আপনার মারা যাওয়ার পরে আপনার জানাজায় আমি হুযায়ফা যাব। মুহূর্তের ভিতরে হযরত ওমর হাত উঠাইয়া বলে, হ্যাঁ রব্বে কারীম, আপনি সাক্ষী, হুযায়ফা বলেছে আমার জানাজায় যাবি। ওয়াদা হয়ে গেল, সাক্ষীও হয়ে গেল। হযরত ওমর মিষ্টি হাসি দিয়া বলে, হুযায়ফা আমি আর কোনোদিন তোমাকে জিজ্ঞাসা করব না আমার নামটা কি, মুনাফিকের তালিকায় আছে কিনা। কয় কেন? আমার নাম তো মুনাফিকের তালিকায় নাই। বলে কিভাবে বুঝলেন? তুমি বলছো আমার জানাজা যাইবা, তুমি না গেলে আমি মুনাফিক, কিন্তু এখন তুমি ওয়াদা দিয়েছ। মুনাফিকের কাজ হলো ওয়াদা ভঙ্গ করা। তুমি নিজেই যদি আমার জানাজায় না যাও তুমি মুনাফিক হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা এত বড় বড় জবরদস্ত সাহাবী, নবী বলছেন আসহাবু কান নুজুম, আমার সাহাবীরা আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। সেই সাহাবীরাই মুনাফিককে নিয়ে ভয় পাইয়া গেছে। আর আপনি আর আমি দুই বেলা নামাজ পড়িয়া মোটামুটি মাথায় একটা টুপি দিয়া রাস্তায় আডি আর খেয়ে বাটা সালামের লাগে, সালামত কারের লাগে দেখা হয় না, সালামত কারের লাগে তোমার লাগে দেখা হয় না।
এই জন্য মুসলমান ভাইরা আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি, অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি টানলাম। রাত্র গভীর হয়ে গেল। আশা রাখি বন্ধুরা আরো একদিন আপনাদের সাথে এবছরই দেখা হবে ইনশাআল্লাহ। কোথায় জানো ভাই? ইদা গাজী বাড়ি। আরে ভাই পোস্টারের নাম যেটা দেখছে ওইটাই বলছেন। গত বছর মনে এখানে আসছিলাম 29 তারিখ, 29 এই চলতি মাসের 29 তারিখ সম্ভবত সেখানে দেখা হবে। কি আপনাদের ছোট ভাইটারে দেখতে যাবেন? হাতুড়িতে বাড়িতে, আমরা হাতুড়িতে বাড়িতে ইনশাআল্লাহ দেখা হবে তো বন্ধু সেখানে ইনশাআল্লাহ। সেখানে শেষ দিন, আমি শেষ দিন না, সেখানে আখিরি মোনাজাত দেবো আমি, অর্থাৎ 28 29 মাহফিল, আমি 29 তারিখে আসবো ইনশাআল্লাহ। দেখা হবে কলিজার ভাইরা আমার ইনশাআল্লাহ। আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে সেই দিন পর্যন্ত বৃদ্ধি করে, সকলে বলি আমিন। অসমাপ্ত আলোচনা এখানে টানলাম। এখন আপনাদের থেকে আমার কিছু চাওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করলাম, আগামীকাল কি এই আলোচনা নিয়ে আপনাদের সামনে বহিরাগত কোনো আলোচনা টানার সুযোগ পাবে? কথা বলেন। এই কথা বলার সুযোগ কি হবে যে কোরআন থেকে কোনো কথা হয় নাই? এই কথা বলার সুযোগ কারো দিবেন? এই কথা বলার সুযোগ কাউকে দিবেন? এই কথা বলা যদি চেষ্টা করেন তাহলে ওই কথা স্মরণ করে দেই, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ নিজেই বলেছেন মুনাফিকেরা আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তাহলে মনে করো ওইটাই টপ লেভেলের মুনাফিক। বাকি অবশিষ্ট আলোচনা ইনশাআল্লাহ সেই দিন হবে। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আগামীকালকে আমার আরেকজন প্রিয় ভাই আসতেছেন, আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ আব্বাসী।